সবাই বলে আত্মীয় স্বজনরা পাশে থাকে। ভুল। আমি তো দেখি না আত্মীয় স্বজনরা পাশে থাকে। হ্যাঁ, আত্মীয় স্বজনরা কখন পাশে থাকে? আপনার দুঃসময়ে না, সুসময়ে। যখন আপনার সুসময়, তখন আপনার আত্মীয় স্বজনের অভাব হবে না। আপনার সাথে এক টেবিলে খাওয়ার মানুষের অভাব হবে না। আপনার একটু দুঃসময় আসুক, তখন সব আত্মীয় স্বজন দূরে চলে যাবে। কোনো আত্মীয় স্বজনকে আর খুঁজে পাবেন না। তখন এক প্লেটে তো খাওয়া দূরের থাক, তাকে আপনার সামনের ছায়াটাও পাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু ততটা ভালো নেই। আমার ভয়েস শুনতে পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। যেমন ঠান্ডা, জ্বর, কাশি এখনও ঠিক হয়নি। ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না, বুঝতেই পারছেন কি অবস্থা। যাই হোক, গতকালকে একজন কেক দিয়ে রান্না করেছিলাম। মামি বলি মাঝে মাঝে আমার বাসায় কাজ করে, সব কাজ করি নেই না, হঠাৎ মোটা যেগুলো আমি পারি না সে কাজগুলো করি নেই। সে মামিকে দিয়ে রান্না করছে, আমার বাচ্চারা কোনোটাই খেতে পারেনি। একটু বেশি করে রান্না করেছি যে অসুস্থ শরীর নিয়ে, মানে রান্নাটা করে দিয়ে যাক, খেতে পারবো দুই একদিন। আল্লাহর কি কাজ, আমার বাচ্চারা মুখেই তুলতে পারি না, বলছে আম্মু কী রান্না করছে, এটা কি খাওয়া যায়? আজকে রান্না করতে আসছিল, রান্না করতে দেয়নি, বলছে যে থাক, করতে হবে না, অন্য অন্য কাজ করে যান, কষ্ট হলে আমি রান্না করব মামি। মানে আমার মেয়েরা যেটা খেতে পারবে না, আমার সন্তানরা যেটা খেতে পারবো না, সেটা তাকে দেওয়ার তো রান্না করতে পারবো না। যতই কষ্ট হোক না কেন, আমার রান্না করতেই হবে। এখানে পাঙাশ মাছ ভুনা করতেছি, জ্বরালা, মুখে কোনো কিছু খেতে পারতেছি না, মুখে স্বাদই লাগেনি। বড় একটা মাছ কিনে আনা হয়েছিল, ওই মাছটাই ভুনা করতেছি, কোনো সবজি দেইনি, শুধু মাছ ভুনাই করবো। একটু বেশি করে রান্না করলাম, যেহেতু অসুখ শরীর নিয়ে সবসময় তো রান্না করতে পারবো না। পাঙাশ মাছটা ভুনা করলাম, আর একটু পেঁপে ভাজি করব। আর পেঁপে ভাজিটা করতেছি সকালের জন্য বা রাতের জন্য। এখন কিন্তু আমার রান্না করতে করতে বিকাল হয়ে গেছে, সারাদিন উঠতে পারিনি, কাজ করতে পারিনি। এই বিকালে যে রান্না করতেছি, রান্না করতে করতে সন্ধ্যা লেগে গেছে, তো ভাবলাম যে সকালে যেহেতু রুটি বানাতেই হয়, তাহলে ভাজিটা করে নেই এই হাতেই, তাহলে সুবিধা হবে। ভাজি করা থাকলে রুটি বানাতে আর কষ্ট হবে না। আর সকালে একটু ভাজি করতে একটু জুলুমই হয়, কষ্টই হয়ে যায়। এই জন্য পেঁপে ভাজিটা করে নিলাম, রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। এই জন্য পেঁপে ভাজিটা করে নিচ্ছি। আর আমার রান্না করতে করতে অনেকটা সন্ধ্যায় লেগে গেছে, আর আমার বাচ্চাগুলো বাইরে খেলাধুলা করতেছে। আমার বাচ্চা দুটো তো বড় বড়, আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো, ছোটো ভাইয়ের ছেলে মেয়ে বাইরে সব খেলাধুলা করতেছে, আর আমি রান্না করতেছি। মেয়েরা যত শিক্ষিতই হোক, আর যত অফিসারই হোক, আর যত বড় চাকরি না করুক, মেয়েদের কিন্তু তার সন্তানদের জন্য রান্না বান্না করেই দিতে হবে। তার সন্তানদের জন্য কিন্তু রান্না করতেই হবে, এটা কোনো মেয়ে মাপ পাবে না, তাই না? যেমন আমি যত অসুস্থ হোক, আমার সন্তানরা খেতে পারেনি, আমার বাচ্চারা খেতে পারেনি, আর আমার যত কষ্ট হোক, আমার এই যে এখন রান্না করতেই হচ্ছে। আসলে আমরা যেভাবে রান্না করি, অন্য মানুষরা কিন্তু সেভাবে রান্না করে না। খালারা, কাজের খালারা কিন্তু ওভাবে রান্না করে না। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়েছে, শত কষ্টের মধ্যে কিন্তু রান্না করেছি, একটু বেশি করে রান্না করেছি যাতে একদিন চলে যায়। মাছ ভুনাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর পেঁপে ভাজিটাও দারুণ হয়েছে। রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।